দক্ষিণ এশিয়ার বুকে অবস্থিত এভারেস্টের দেশ নেপাল প্রকৃতি যেখানে ছড়িয়ে দিয়েছে তার অপার বিস্ময়। গভীর পাথুরে গিরিখাত থেকে শুরু করে দিগন্ত বিস্তৃত বরফে ঢাকা এই উপত্যকাগুলো যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনন্য ক্যানভাস। উচ্চতার তীব্রতা কাটিয়ে যেখানে প্রতিনিয়ত পা ফেলেন রোমাঞ্চপ্রিয় ট্রেকারেরা, বাতাসে উঠতে থাকে প্রার্থনার পতাকাগুলো ছড়ায় এক আধ্যাত্মিক অনুভূতির ছোঁয়া। এখানেই রয়েছে চোখ ধাঁধানো সব পর্বতমালা। চারপাশের তুষারশুভ্র আকাশছোঁয়া পর্বতমালা যেন পৃথিবীর উচ্চতম সীমানাকে স্পর্শ করে আছে। গিরিখাত থেকে তৈরি হয়ে হিমবাহের বরফগুলো স্বচ্ছ পানির ধারা আর মেঘে সমুদ্র ভেদ করে জেগে থাকা বিশাল পাহাড় এক মায়াবী পরিবেশ তৈরি করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত বিখ্যাত এভারেস্ট বেস ক্যাম্প। পর্বত আরোহীদের এভারেস্ট জয়ের মূল লড়াই শুরু হয় ঠিক এখান থেকে। জীবনের ঝুঁকি নিয়ে বরফের দেয়াল বেয়ে চূড়ার দিকে এগিয়ে চলা, যেখান থেকে পুরো পৃথিবীকে মনে হয় এক পায়ের নিচে। এটাই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, বিশ্বের ছাদ হিসেবে পরিচিত শুভ্র তুষারে ঢাকা মাউন্ট এভারেস্ট। চারদিকে তাকালে অহংকার আর বিস্ময় স্তব্ধ হয়ে যায় পুরো পৃথিবী। মাউন্ট এভারেস্ট কেবল নেপালের নয়, বরং সমগ্র বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। হিমালয়ের রহস্যময় ও রোমাঞ্চকর দেশ নেপাল। আর এই স্বপ্নের দেশে পৌঁছানোর প্রথম রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় লুকলা এয়ারপোর্ট, যাকে বলা হয় পৃথিবীর অন্যতম বিপজ্জনক রানওয়ে। আর এই পাহাড়ি বিপজ্জনক রানওয়েতেই অবতরণ করে পণ্যবাহী ও যাত্রীবাহী উড়োজাহাজ। বিশাল পাহাড়ের খাড়া গিরিখাত, গর্জনরত ঝর্ণা আর রোমাঞ্চে ভরা এই পাহাড়ি ভয়ঙ্কর পথ যে কোনো দুঃসাহসী পর্যটকের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উচ্চতার এই তীব্র প্রতিকূলতায় পিঠে বিশাল বোঝা চেপে এগিয়ে চলেন সাহসী শেরপা ও পোটাররা। আর এই দুর্গম পাহাড়ি পথে মালামাল পরিবহনের একমাত্র বিশ্বস্ত সঙ্গী চামড়ি গাই ও ইয়াকের বাহন। হিমালয়ের বুকে পাহাড় কেটে তৈরি এক অসাধারণ শহর, যার নাম হচ্ছে নামছে বাজার। এভারেস্ট অভিযাত্রীদের বিশ্রাম ও প্রস্তুতির প্রধান মিলন মেলা এটি। আর এখানেই রয়েছে প্রথম এভারেস্ট বিজয়ী বীর শেরপা তেনজিং নোরগের স্মারক মূর্তি। এবারে দৃশ্যপট বদলে যায় রহস্যময় আপার মুস্তাঙে। এখানে লক্ষ্য করা যায় রুক্ষ লালচে পাহাড়, গুহা আর প্রাচীন তিব্বতী সংস্কৃতির এক অমূল্য হাতছানি, যা নেপালি সংস্কৃতিকে আরো মনোমুগ্ধকর করে তোলে। এভারেস্ট ও আমা দাবলাম পর্বতের কোলে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক টেংবোচে মঠ, শতাব্দীর পর শতাব্দী ধরে যা শেরপা সংস্কৃতির আধ্যাত্মিক কেন্দ্রস্থল নামে পরিচিত। পাহাড় পেরিয়ে আমরা এবার কাঠমান্ডু উপত্যকায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দরবার স্কয়ার প্রাচীন মল্ল ও শাহরাজাদের ঐতিহ্যের নীরব সাক্ষী। ঐতিহাসিক হনুমান ঢোকা প্রাসাদ এবং কাঠ ও পাথরের চমৎকার সব প্রাচীন খোদাই করা শিল্পকর্ম নেপালের সমৃদ্ধ ইতিহাসকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলে। রুদ্ররূপী কাল ভৈরব মূর্তি,
এবং হাজার বছরের ধর্মীয় প্রথা ও ভক্তিতে মগ্ন প্রবীণ সাধু, যা প্রমাণ করে সাংস্কৃতিক ও ঐতিহ্যই নেপালের মূল প্রাণ। হিমালয়ের কোলে গড়ে ওঠা নেপাল, যেখানে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য এক সুতায় গাঁথা। সাধনালয়ে মগ্ন সাধু সন্ন্যাসীদের উপস্থিতি এই অঞ্চলকে করে তুলেছে আধ্যাত্মিকভাবে অনন্য। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ধারাহারা টাওয়ার, যা শহরের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বৌদ্ধনাথ স্তূপ। এর চারপাশে প্রার্থনার পতাকা এবং পবিত্র পরিবেশ মনকে ভরিয়ে দেয় এক অদ্ভুত প্রশান্তিতে। খোলা আকাশের নিচে উড়তে থাকা নেপালের অনন্য দ্বিকোণাকার জাতীয় পতাকা, যা তাদের বীরত্ব ও শান্তির প্রতীক। নদীকূলে প্রচলিত অন্ত্যেষ্টিক্রিয়া ও প্রদীপের আলোয় ফুটে ওঠে নেপালিদের হাজার বছরের পুরনো ধর্মীয় লোকাচার। পাহাড়ের চূড়ায় অবস্থিত শম্ভুনাথ স্তূপ, স্বর্ণচূড়া একা বৃদ্ধের শান্ত চোখ যেন অভিভাবকের মতো আগলে রেখেছে পুরো উপত্যকাকে। সুপ্রাচীন প্রার্থনা চক্র বা প্রেয়ার হুইল ঘুরিয়ে পুণ্যার্থীরা অনুজপ করেন শান্তির বার্তা। কেবল সংস্কৃতিই নয়, নেপালে রয়েছে এক শৃঙ্গ বিরল গন্ডার ও হরেক রকম রঙিন পাখির এক নিরাপদ আশ্রয়স্থল। প্রকৃতির কোলে ময়ূর পেখম তুলে নাচ আর বন্যপ্রাণীদের অবাধ বিচরণ নেপালের সৌন্দর্যকে এনে দেয় এক অপূর্ব পূর্ণতা। গহীন অরণ্যের নীরব পথে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় পায়চারি, ঘন জঙ্গল চিরে হাতির পিঠে সাওয়ার হয়ে বনপ্রাকৃতির গভীরে রোমাঞ্চকর ভ্রমণ, গ্রাম বাংলার শান্ত প্রান্তরে গবাদি পশু আর শুভ্র বকের মনোমুগ্ধকর মেলবন্ধন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শকুনদের দলবদ্ধ উপস্থিতি ও জীবন সংগ্রামের চিত্র এ যেন আর পরিবেশকে আরো সুন্দর করে তোলে। মাঠের মাঝখানে একাকী দাঁড়িয়ে থাকা সুবিশাল এই বটবৃক্ষ যেন পুরো গায়ের হাজারটা স্মৃতি নীরব অভিভাবক। উদ্যানে বেষ্টিত ধবধবে সাদা বিশ্ব শান্তি বেগোটা দূর থেকেও যেন মনে করিয়ে দেয় অহিংসা আর শান্তির পরম বাণী। নীল আকাশের নিচে ধানলগ্ন বৃদ্ধের এই শান্ত চোখ জেরা যেন পুরো পৃথিবীকে এক অসীম ভালোবাসায় আগলে রেখেছে। যুগ যুগ ধরে জ্বলতে থাকা এই অনির্বাণ শিখা মানুষের অন্তরে এক অমর প্রার্থনার প্রতীক। সোনার রঙে মরানো এই অপূর্ব পেগোডা রোদের আলোয় যখন ঝিকমিক করে, মনে হয় যেন স্বর্গের কোনো অংশ নেমে এসেছে এই পৃথিবীতে। প্রতিটি কোণে কোণে শুষ্ক নকশা আর নান্দনিক কারুকার্য, যা প্রাচীন কারিগরদের শ্রেষ্ঠত্বের চরম নির্দেশন। বহু স্তরের এই প্রাচীন মন্দিরটি শান্ত পরিবেশে ছড়িয়ে দিচ্ছে এক পরম আধ্যাত্মিক দ্যুতি। আর এই বিশাল প্রেয়ার হুইল একবার ঘুরে যাওয়া মানে যেন বাতাসে ভেসে যাওয়া শত শত পুণ্যার্থীদের প্রার্থনা না করতে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর বীরত্বের ইতিহাস আপনার মনকে কিভাবে ছুঁয়ে গেল তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রোমাঞ্চকর নতুন ভিডিওতে।